নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছোট ছেলে মাসুম আলী প্রায় ১.৫ মাস আগে তার বড় ভাই মুনসের আলীর বাসা থেকে একটি ফ্রিজ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। গভীর রাতে চুরি করা ফ্রিজ ও অন্যান্য মালামাল ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভ্যানগাড়িটি আটক করেন সিংড়া থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম। তবে এ সময় অভিযুক্ত মাসুম পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই মুনসের আলীর বাসা থেকে ফ্রিজ সহ মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে দেখে ফেলে মাসুম। পরে সে মালামাল রেখেই পালিয়ে যায়। এ সময় টহলরত এসআই নজরুল ইসলাম পথচারী দুইজনের সহযোগিতায় ফ্রিজ ও অন্যান্য মালামাল তার ভাড়া বাসায় নিয়ে যান। পরবর্তীতে অভিযুক্ত মাসুম সকালে নজরুলের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল ইসলাম ওই ফ্রিজটি ১১,৫০০ টাকায় ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে কিনে নেন। পরে বাসস্ট্যান্ড থেকে আপনার লোকজন ওই পুলিশে বলে যে ভাই ওই চুরি করা জিনিস নিয়ে যাচ্ছে। পরে পুলিশ যাইতে ফিরে রেখে দৌড় মারে। তারপরে ফিরে যায় সকাল 7টার দিকে আমার ফোন দেয়, যে হচ্ছে এই ব্যাপার রনপাড়ার ছেলেবেলা আমাকে আটকাচ্ছে, কাকা আপনি আসলে সবাই ছিল তাই। পরে যায় দেখি বাবু আর আসুন বসে আছে সারের বাজার দিকে। এদিকে চুরির ঘটনা জানাজানি হলে চুরি যাওয়া মালামাল ফেরত পেতে থানায় হাজির হন মুনসের আলীর স্ত্রী ও স্বজনরা। ভুক্তভোগী মুনসের আলী বলেন, তার আপন ছোট ভাই তার বাড়ি থেকে ফ্রিজ চুরি করেছিল। পরে বিষয়টি জানাজানি হলে তিনি থানায় গিয়ে চুরি হওয়া মালামাল ফেরতের জন্য অভিযোগ করেন। জি, আমার নাম মুনসের। বাদী কে আপনি না? জি। তুমি মামলা করছিলেন নাকি? ছিল তো আমার ভাই, ছোট ভাই। কি নাম ওর? মাসুম? মাসুম। আচ্ছা, ও চুরি করে নিয়েছিল নাকি? মুনসের আলীর মা মর্জিনা বেগম বলেন, ফ্রিজ চুরির পর সাজুর মাধ্যমে জানতে পারেন পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ফ্রিজটি কিনে নিয়েছেন। পরে লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে। ভুন্ডু সাথে করে নিয়ে গেছিল, সেই ভুন্ডু খোঁজ দিছে যে ওই লোকের কাছে আছে, নজরুল এসআই নজরুলের বাসা আছে। তারপরে আমরা জানতে পাই যে আমরা থানাতে করছি, করার পর সেই ফ্রিজ আমাদের দিয়ে দিছে। কত টাকা লাগে তা জানি না বাবা, আমার ওই ভাই জানে। এ বিষয়ে জানতে সিংড়া থানার এসআই নজরুল ইসলামকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকেই তিনি নিজেকে আড়াল করে চলছেন। তবে এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তিনি থানার ইনচার্জ, সংবাদ প্রকাশ করার প্রয়োজন নেই। নিউজ করলে পুলিশের বদনাম হবে, পুরো বাহিনীর বদনাম হবে। আপাতত ক্ষমা করেন। অন্যদিকে অভিযোগ উঠেছে, ঘটনাটি দ্রুত মীমাংসার মাধ্যমে ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ডেকে আপোষ করিয়ে দেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী। তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। পাশাপাশি তিনি জানান, মিডিয়ার সঙ্গে তিনি কথা বলেন না এবং এ বিষয়ে জানতে জেলা পুলিশের মুখপাত্র পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমি মিডিয়ায় কোনো কথা বলি না। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আমাদের জেলার মুখপাত্র হচ্ছে এসপি স্যার, আপনি এসপি স্যারের সাথে কথাবার্তা বলতে পারেন যে কোনো ব্যাপারে, এটা ভালো হবে। এ বিষয়ে নাটোর পুলিশ সুপার জানান, এমন তথ্য তিনি পাওয়ার পর সিংড়া সার্কেলকে তদন্তের জন্য বলা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে একটা তথ্য এসছে, আমি অলরেডি ইনকোয়ারি করানোর জন্য সার্কেলকে বলেছি, রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। যেখানে সাধারণ মানুষ চুরি ছিনতাইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছে, সেখানে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চুরির মালামাল কেনার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে। বাংলা টিভি নিউজ ডেস্ক।